বিদেশি উদ্যোক্তা গ্রুপের কথা নাম উল্লেখ না করে বলতে পারি, যারা গতকাল মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে গেছেন। তারও বৃহৎ পরিসরে এলএনজি টার্মিনাল স্থাপন করতে চান। আমরা তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছি, যেটা আমরা এক্সপ্লোর করব। রিনিউয়েবল নিয়ে অনেক কথা হচ্ছে। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনারা আশাবাদী হবেন। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা 20% আমাদের টোটাল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 20% রিনিউয়েবল থেকে আনতে চেয়েছি। আমাদের একটু আপনাদের কাছে মনে হতে পারে ওভার অ্যাম্বিশাস একটি টার্গেট। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে একটু তো ওভার অ্যাম্বিশাস হওয়াই লাগবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমরা প্রত্যাশা করছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি, যাতে করে আগামী 4.5 বছরে আমরা রিনিউয়েবল থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। সে ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এটা হয়তো বা 40-60% রুফটপ থেকে হবে, 40-60% হয়তো বা ল্যান্ড বেসড হিসাব থেকে হবে। আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, মোটা দাগে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। হয়তোবা এখানে আরো কিছু মাইক্রো লেভেলে কাজ করবার প্রয়োজন থাকবে। এখানে অ্যাসোসিয়েশনের সভাপতি বসে আছেন, উনি সাক্ষ্য দেবেন। যেদিন বাজেটটা উপস্থাপিত হলো, আমি সেদিন সরকারি দায়িত্বের কারণে দেশের বাইরে ছিলাম। ফিরে আসবার পরে মন্ত্রণালয়ের ওনার সাথে আমার দেখা হলো। আমি ওনাকে হাঁটতে দেখে জিজ্ঞেস করলাম, আপনি আবার এখানে কেন? আপনার চাওয়া তো আমরা পূরণ করে দিয়েছি, বাজেটে তো আমরা রিলিফ দিয়েছি, ছোটদের জন্য আমাদের এখনো কিছুই হবে। আমি বললাম আপনি আমার রুমে আসেন। আপনি পাওয়ার সেক্রেটারিকে বললাম যে উনি যাচ্ছেন, উনি যা যা বলছেন কিপ এ নোট, এবং ওনাকে বললাম আপনি মুখে না, আপনি লিখে দেন। আপনারা জেনে খুশি হবেন, বাজেট যেদিন পাশ হয় তার আগেই কিন্তু এই সরকার এসআরও ইস্যু করে ওনাদের চাহিদা পূরণ করেছেন। উনি একটি কথা বলেছেন, এই কথাটি উনি আরো একটি ফোরামে বলেছিলেন, যে সরকার যে বাজেটের সুবিধা দিয়েছে, এখন আর কি কিছু কাস্টমস কর্মকর্তা কারণে সেই সুবিধাটা পাচ্ছেন না। আমি কিন্তু ওনাকে একটি কথা বলেছিলাম যে আপনি একটু বিল অফ এন্ট্রির কপি নিয়ে একটু মেহেরবানি করে মন্ত্রণালয়ে আসেন, আমরা একটু দেখি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হয়তো উনি ব্যস্ততার কারণে এখনো সময় করতে পারেননি। উনি যদি আসেন, আমি আমার মন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা সেটা দেখব এবং এটা অবশ্যই অ্যাড্রেস করবো। ইটস এ পলিটিক্যাল গভর্নমেন্ট। গভর্নমেন্ট যে সিদ্ধান্তটি নিয়েছে, বাজেট বক্তব্যে যেটা উপস্থাপিত হয়েছে, জনগণকে স্বাক্ষরকে যে বাজেট পাস হয়েছে, সেই বাজেট অনুযায়ী অবশ্যই উদ্যোক্তারা সুবিধা পাবেন, এটি নিশ্চিত করবার দায়িত্ব সরকারের, এবং আমরা সেটি ইনশাল্লাহ নিশ্চিত করব। এই সব আলোচনার মধ্যে একটি কথা উঠে এসেছে, দিন শেষে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। যদি আমরা না বাড়াতে পারি, যত আলোচনাই করি না কেন, কোনো সমাধান নেই। আপনারা জানেন আমরা অফশোর বিডিং গ্রাউন্ড ওপেন করেছি, নভেম্বর মাসে ইনশাল্লাহ এটা ক্লোজ হবে। আমরা আশাবাদী, যেহেতু বাংলাদেশের সাকসেসফুল বিডিং গ্রাউন্ডের একমাত্র ইতিহাস রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সময়। আজ যখন তার সন্তান প্রধানমন্ত্রী চেয়ারে, জনগণ যখন তাকে সরকার পরিচালনার সুযোগ করে দিয়েছে, আমি আশা করছি আপনাদের বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা এবং আপনাদের দোয়া ইনশাল্লাহ এবার এই বিডিং গ্রাউন্ডটা সফল হবে এবং আগামী দিনে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করছি। একই সাথে আমরা অনশোর বিডিং গ্রাউন্ডে আমরা কাজ করছি, এটাও আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি সমাধান করব। ভালো লাগলো আজকে আলোচনায় সবাই বাস্তবসম্মত কিছু কথা বলেছেন, যে আসলে আমরা যত বড় কথাই বলি না কেন, কোল বেস পাওয়ার প্ল্যান্ট একটি বড় ধরনের একটি সমাধান সূত্র আসলে আমাদের সামনে। এটা 85% ক্যাপাসিটিতে যদি আমরা রান করতে পারি, তাহলে এটা আইডিয়াল সিচুয়েশন। আমাদের এটা চলছে, কিন্তু একটানা চলতে যে কিছু কিছু সময় আমাদেরকে বন্ধ রাখতে হচ্ছে। আমদানিকৃত কয়লা আমাদের বৈদেশিক মুদ্রার উপর চাপ তৈরি করছে, হয়রাস আমাদের নিজেদেরই কিন্তু জমির নিচে অনেক বেশি কয়লার রিজার্ভার রয়েছে। অবশ্যই এটি একটি সুচিন্তিত সিদ্ধান্তের প্রয়োজন। আপনারা বিশেষজ্ঞ মত দিবেন, অংশীজনেরা কথা বলবেন, আমরা আপনাদের মত, আপনাদের পরামর্শ গ্রহণ করেই কিভাবে জনগণের স্বার্থ সংরক্ষণ করে কোনোভাবেই
কোনো মানুষের কষ্টের কারণ না হয়ে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই এবং সে ব্যাপারে আমরা আপনাদের সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করব। আমার বক্তব্য লম্বা করব না, যেহেতু আপনাদের প্রশ্নোত্তর উত্তর দিবেন মাননীয় মন্ত্রী মহোদয়, দুপুর 2টোয় ওনার একটা প্রোগ্রাম রয়েছে। আমি আবারও আজকের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আরেকটি ছোট্ট কথা বলতে চাই, আপনাদের খুশি হবেন, আমরা মুখে না, আমরা বাপেক্সের সক্ষমতা বাড়ানোর জন্য জেনুইনলি কাজ করছি। আমরা শুধুমাত্র তাদেরকে মেশিনপত্র দিয়ে তাদেরকে সক্ষমতা বাড়াবো ব্যাপারটা তা না, তাদেরকে আমরা জেনুইনলি তাদের মধ্যে যেন এই ট্রেনিংটা প্রপারলি থাকে সেটা ইনশিওর করবার চেষ্টা করছি। সে কারণে আমরা অতীতে দেখেছি দায়িত্ব গ্রহণের পর অতীতে 7 থেকে 10 দিনের জন্য বাপেক্সের কর্মকর্তারা বিভিন্ন বিদেশে যে শেখার চেষ্টা করতে, সেটা কোনো প্র্যাকটিক্যাল কোনো সিচুয়েশন হতো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি মিনিমাম 6 মাস থেকে 2 বছর মেয়াদি আমরা বিভিন্ন সার্টিফিকেট কোর্সে পাঠাবো, যাতে করে তারা দেশের সম্পদ হতে পারে। কারণ আমরা খেয়াল করে দেখেছি বিদেশি কোম্পানিগুলোতে যারা কর্মরত রয়েছেন তার অধিকাংশ কিন্তু বাংলাদেশি মানুষ। সো তারা যদি সেখানে ভালো কাজ করতে পারেন, তারা নিশ্চয়ই, যদি আমরা তাদের সক্ষমতা তৈরি করতে পারি, তারা বাংলাদেশের জন্য সম্পদ হতে পারবেন।